মেদিনীপুর জেলার মদনমোহন, মদনলাল বা নারুগোপাল বা কৃষ্ণ ঠাকুরের যে কোনো রূপের বিগ্রহের পুজো মন্দিরে হোক বা আমাদের বাড়িতে এসেও তিনি পুজো নিয়ে যান। আর সেই পুজোর সময় যে নিরামিষ ভোগ তিনাকে নিবেদন করা হয় তার মধ্যে বীজকলার ছিচকি কিন্তু এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে। তিনাদের ভোগে শুক্তো কিংবা এই নিরামিষ ও স্নিগ্ধ স্বাদের বীজকলার ছিচকির পদটি কিন্তু অপরিহার্য। এটা ছাড়া তেনারা কিন্তু ভোগ গ্রহণ কোনো মতেই করেন না। আসুন শুদ্ধতার সাথে ভোগের এই পদটি রান্নার এক সুন্দর অনুভূতির মধ্যে আমরা ডুবে যাই। বীজকলা, যার মধ্যে প্রচুর বীজ থাকে, আর বীজটা হতে হবে ঠিক এমন দুধের মতো নরম যা হাতে টিপলেই মিলিয়ে যাবে। ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি প্রত্যেকটা বীজকলাকে। এই বীজকলা কিন্তু সব অঞ্চলে পাওয়া যায় না, আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় বেশি পাওয়া যায়, আর কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে কিন্তু এটা পাওয়া যায়। আমার কিছু বেগুন লাগবে ছেচকির জন্য, সেগুলো আমি কুচি করে নিলাম। তবে মোটা বেগুন নেবেন না, টেস্ট হবে না। একটু সরু সরু বেগুন নিলে টেস্টটা ভালো হয়। এবার কিছু গোটা গরম মশলা নিয়েছি, যেমন এখানে রয়েছে লবঙ্গ, এলাইচ এবং দারচিনি। তারপর এখানে দিচ্ছি সাদা সর্ষে। সাদা সর্ষেটাই দিতে হবে, কালো সর্ষে কিন্তু চলবে না এখানে। এবার দিচ্ছি পাঁচফোড়ন, এটাও কিন্তু মাস্ট লাগবেই পাঁচফোড়ন। এবার দিচ্ছি জিরে। সবকটাই আমার মোটামুটি 1 টেবিল চামচ করে রয়েছে। একদম লো ফ্লেমে খুব যত্ন সহকারে এটাকে ভেজে নেব। হাই ফ্লেমে তাড়াতাড়ি করে ভাজবো না, তাতে মশলার যে অ্যারোমাটা নষ্ট হতে পারে। আর একটু দরদরে করে গুঁড়ো করে রেখে দিলাম। এবার আরেকটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু মাস্ট সর্ষের তেলেই হবে। আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেজপাতা, পাঁচফোড়ন কিন্তু এখানে মাস্ট দিতেই লাগবে। দিলাম সাদা সর্ষে, তবে ফোড়নের ক্ষেত্রে তোমরা কালো সর্ষেও ইউজ করতে পারো। অল্প একটু নুন অ্যাড করলাম, যাতে সর্ষেগুলো ফেটে গায়ের মধ্যে না পড়ে। লো ফ্লেমে ফোড়নটা ভাজা হবে একটু ধৈর্য ধরে। লঙ্কাটা যখন ঠিক এরম পোড়া পোড়া হয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি বীজকলাগুলো। তবে এই ক্ষেত্রে মনে পড়লো বীজকলা দেওয়ার আগে একটা মশলা দেওয়ার ছিল, আমি মিস করে গেছি, তাই একটু সরিয়ে রেখে দিলাম। এখানে অ্যাড করলাম হিং। তোমরা আগে ফোড়ন দিয়ে নিও, আমি মিস করে গেছিলাম, তাই একটু এভাবে ম্যানেজ করে নিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি এখন। এবার দিচ্ছি বেগুন। বেগুনের পরিমাণটা বীজকলার বীজের ওপর ডিপেন্ড করে যে বীজকলার বীজটা কতটা পাকালো বা কতটা নরম। নরম হলে সমান সমান দিলে হবে, আর যদি একটু পাকালো হয় তাহলে সেক্ষেত্রে ডাবল লাগবে বেগুনটা। নুন আর হলুদ দিলাম, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে তারপর এটাকে 5 মিনিট মতো আমি লিড দিয়ে দিলাম। 5 মিনিট বাদ লিড সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর আবারও লিড দিয়ে দেবো 5 মিনিটের জন্য। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আমার হেসেলে তোমাদের সবাইকে জানাই আবারও ওয়েলকাম। এই রান্নাটাতে কিন্তু জলের ইউজ একেবারে হবে না, তবে সাধারণ দিনে আমরা যখন রান্না করি এর থেকে অনেক আরও ইজি প্রসেসে রান্না করে থাকি, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কোনো এক ভিডিওতে। দিলাম অল্প একটু চিনি ব্যালেন্স করার জন্য, হালকা করে মিশিয়ে নিলাম। এবার একটা ম্যাশার দিয়ে যতটা সম্ভব ম্যাশ করা যায় এটাকে কিন্তু ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করাটা খুব জরুরি, খুব ফাইনভাবে। এবার মিডিয়াম ফ্লেম করে বেশ করে খানিকক্ষণ কষাতে থাকবো। এটা যত কষানো হবে এর টেস্ট কিন্তু ততটাই বাড়বে। ফ্লেমটা অফ করে নিয়ে তারপর ভেজে রাখা মশলা আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু মাস্ট। আর অল্প একটু ঘি, যেহেতু ঠাকুরের জন্য রান্না হচ্ছে তাই অল্প ঘির ব্যবহারটা কিন্তু হওয়া চাই। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু। মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঠাকুরের ভোগের বীজকলার ছেচকি। রেসিপিটি কেমন লাগলো, সাথে বীজকলার ছেচকি দেওয়ার প্রথা তোমাদের কাদের কোন এলাকায় রয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই আমায় জানিয়ে যেও। আর রেসিপির সাথে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটি অল অন করে নিয়ে আমার পাশে থেকো। টাটা।